নমস্কার, নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে আপনি রেশন কার্ড ট্রান্সফার করবেন। অর্থাৎ বিবাহ সূত্রে আপনি কিভাবে ট্রান্সফার করবেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এখানে সিটিজেন হোমে আপনারা food.wb.gov.in এই ওয়েবসাইটে আসবেন। অফিসিয়াল সাইটে এসে এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে কিন্তু ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এখানে বাঁ হাতে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন নতুন কিন্তু আরো কিছু অপশন খুলবে। অপশন খুলে যাওয়ার পর ডান হাতে দেখতে পাচ্ছেন একটা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এখানে কিন্তু ক্লিক করবেন ডান হাতে যেটা আছে। এতে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন বা দুটো অপশন কিন্তু এখানে খুলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দুটো অপশন খুলে যাওয়ার পর এখানে অনলাইনে আবেদন করুন এখানে কিন্তু ক্লিক করবেন। অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলো ফর্ম কিন্তু এখানে আপনার সামনে খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফর্ম ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১৩, ১৪ অনেকগুলো ফর্ম কিন্তু আছে। এবার লাস্ট যে ফর্মটা আছে ১৪ নাম্বার ফর্ম। এই ১৪ নাম্বার ফর্মে আপনারা একবার ক্লিক করবেন। একবার ক্লিক করলে দেখবেন নতুন কিন্তু আরো একটা অপশন খুলবে। এখান থেকেই কিন্তু আপনাকে নতুন ট্রান্সফার করতে হবে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ট্রান্সফার হবে। বিবাহ সূত্রে ধরুন কোনো ব্যক্তির ট্রান্সফার হবে সেই ক্ষেত্রে কিভাবে করবেন সেটাই কিন্তু আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটির মূল বিষয় হলো বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার। তো এখানে দেখবেন এখানে কিন্তু রেজিস্টার রেশন কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ডে অতি অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না। তো এখানে রেশন কার্ডের মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আগে থেকেই আপনাদেরকে বলে রাখলাম যে রেশন কার্ডে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে আপনি নিজেই অনলাইন থেকে কিন্তু লিঙ্ক করতে পারবেন। কিভাবে লিঙ্ক করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আমাদের এই চ্যানেলের ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে আপনি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে ওই নাম্বারে যে নাম্বারটা আপনি দিয়েছেন বা রেজিস্টার আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ঠিক আছে, 4 ডিজিটের কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু এখানে আপনাকে অবশ্যই বসাতে হবে। তো ওটিপি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে দেখবেন পেজটা কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডটা খুলে যাবে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। তো খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলিতে যতজন আছে প্রত্যেকের নাম এবং ডিটেলস কার্ড নাম্বার সবটাই কিন্তু এখানে শো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্তটাই কিন্তু শো হচ্ছে। এখান থেকে আপনার নিচের দিকে স্ক্রল করবেন। এখানে কিন্তু কোনো কাজ নেই, একদম নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন অনেকগুলি ফর্ম কিন্তু খুলবে। অনেকগুলো ফর্ম কিন্তু এখানে আপনার খুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর অনেকগুলো ফর্ম আছে। এখানে ১৪ নম্বর ফর্ম আমরা কিন্তু এখান থেকে ফিল আপ করবো। দেখুন এখানে কিন্তু লেখাই আছে যে শিফটিং। এবার এখানে অ্যাপ্লাই নাও লেখা আছে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। করার পর এখানে যে যতজন আছে সেখান থেকে আপনি কোন কার্ডটাকে ট্রান্সফার করতে চান সেটার পাশে দেখুন বক্স আছে ছোট ছোট অনেকগুলো। বক্সটায় আপনারা টিক দেবেন। যেটা আপনারা ট্রান্সফার করতে চান সেই বক্সে টিক দেবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে তার নাম ডিটেলস কিন্তু এখানে উপরে দেখতে পাবেন চলে আসবে। এবার এখান থেকে আপনি একটা যে ফ্যামিলিতে যাচ্ছে সেই ফ্যামিলির কারোর আহ, অর্থাৎ তার হাজব্যান্ড বিবাহ সূত্রে এটা হচ্ছে, সেই জন্য আপনি তার হাজব্যান্ড অর্থাৎ স্বামীর যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু তার স্বামীর রেশন কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন পাশে লেখা আছে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি। অর্থাৎ সেই রেশন কার্ডের না কি ক্যাটাগরিতে পড়ে, এসপি ডাবল এইচ আর কে এস ওয়ান যেটা হবে সেটা এখান থেকে আপনারা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করলে যে ফ্যামিলিতে অ্যাড হবে সেই ফ্যামিলির ডিটেলস অর্থাৎ সেই ফ্যামিলিতে কতজন আছে সবাই কিন্তু এখানে শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে এখানে যে ফ্যামিলির হেড আছে সেই ফ্যামিলি হেডের সঙ্গে তার কি সম্পর্ক সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো যিনি হেড আছেন তিনি তার শ্বশুর হন, সেই জন্য এখান থেকে আমরা ফাদার ইন ল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার রিজনটা দিয়ে নেবেন যে কি কারণের জন্য এই কার্ডটা ট্রান্সফার হচ্ছে সেটা এখান থেকে দিয়ে নেবেন। তো ম্যারেজ দিয়ে নিয়েছি, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন ম্যারেজ দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে সাপোর্টিং ডকুমেন্ট এটা এখান থেকে আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এই সাপোর্টিং ডকুমেন্টটা
অবশ্যই কিন্তু আপনি রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট যদি দিতে পারেন দেবেন, তাহলে খুবই ভালো হয়। তাহলে কোনো কিছু ডকুমেন্ট লাগবে না। এবং যদি সেটা না থাকে সেই ক্ষেত্রে যে ঠিকানায় সে ট্রান্সফার হতে চাইছে সেই ঠিকানায় আধার কার্ড, আই কার্ড যদি কিছু থাকে সেটা দিয়ে নেবেন। যেকোনো একটা ডকুমেন্ট আপনাকে দিলেই হবে। দিলেই আপনার ট্রান্সফার কিন্তু হয়ে যাবে। কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি কোনো সেই ঠিকানায় যে ঠিকানায় সে কার্ডটা ট্রান্সফার করে নিতে চাইছে সেই ঠিকানায় কোনো ডকুমেন্টই হয়নি, তাহলে আপনি একটা কাজ করবেন, প্রধানের থেকে লিখিত একটা নেবেন। প্রধানকে বলবেন যে আমি রেশন কার্ড ট্রান্সফার করব। সেই ক্ষেত্রে কিন্তু তিনি বুঝতে পারবেন। তিনি সেইভাবে কিন্তু একটা লিখিত দেবেন। তার অফিসিয়ালি যে প্রধানের যে প্যাড আছে সেই প্যাডে কিন্তু লিখে দেবে। লিখে দিলে কিন্তু সেটা এখানে আপলোড করলেও কিন্তু হয়ে যাবে। যেটা আমাদের এইখানে হয় সেটাই আপনাদেরকে জানালাম। আপনাদের এলাকা ভিত্তিক ভিন্ন ভিন্ন নিয়ম হতে পারে বা প্রধান অন্য কিছু দিতে পারে। সেক্ষেত্রে আপনারা প্রধানের কাছ থেকে নিয়ে নেবেন। আমাদের এখান থেকে কিন্তু প্রধানের থেকে নিলে কিন্তু এটা কাজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটাকে কিন্তু দিয়ে নেব। এবং অতি অবশ্যই আপনারা ওপরে যেটা আমি দিলাম রিলেশন অফ এইচ-ও-এফ, অর্থাৎ হেড অফ ফ্যামিলির যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ যে মহিলাটি বিবাহ সূত্রে তার স্বামীর ঠিকানায় ট্রান্সফার হচ্ছে কার্ডটা, সেই ফ্যামিলিতে যে হেড আছে তার সঙ্গে এই মহিলার কি সম্পর্ক সেটাই কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? তো দিয়ে নেওয়ার পর এখানে এবার চুজ ফাইলে ক্লিক করে আমি ডকুমেন্টটাকে দিয়ে নিচ্ছি। তো চুজ ফাইলে ক্লিক করে আমি কিন্তু ডকুমেন্টটাকে দিয়ে নিলাম। এটা ফাইল কিন্তু অবশ্যই 300 কেবির মধ্যে রাখবেন। রেখে এখানে নেক্সট ক্লিক করলাম। ডকুমেন্টটাকে দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন কনফার্মেশন চাইবে, একটা কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু বলছে, এবার এখানে দেখুন একটা চেক বক্স আছে, ছোট্ট একটা চেক বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই চেক বক্সে কিন্তু আপনাদেরকে টিক দিতে হবে। চেক বক্সে আমি কিন্তু টিক দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে গেট ওটিপি যেটা লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বাঁ পাশে যেটা লেখা আছে গেট ওটিপি, এই গেট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলাম, করলে দেখবেন এখানে ওটিপি সেন্ড সাকসেসফুলি দিয়েছে, দেখতে পাচ্ছেন ডান হাতের ওপরে কোনায়। এবার আপনারা যে রেজিস্টার নাম্বারটা ছিল, অর্থাৎ তার যে মহিলাটার কার্ড ট্রান্সফার হচ্ছে সেই মহিলার বাপের বাড়ির যে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। স্বামীর ফ্যামিলির মোবাইলে কিন্তু ওটিপি যাবে না। আর বাপের বাড়ির রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেটাতেই কিন্তু ওটিপি যাবে। ঠিক আছে? সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে। তো ওটিপি কিন্তু আপনারা ফটাফট নিয়ে এখানে বসিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্টিং হচ্ছে। তো তার মধ্যে কিন্তু আপনারা এখানে ওটিপিটা দিয়ে নেবেন। 4 ডিজিটের ওটিপি বসিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে কিন্তু পেজ লোডিং নেবে। নেওয়ার পর এখানে কিন্তু সাকসেস হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেস হয়ে গেছে, কমপ্লিট। সম্পূর্ণভাবে কিন্তু আমরা এই ফর্মটাকে সাবমিট করে দিয়েছি। এবার কিছুদিন পর আপনি কিন্তু ওয়েট করবেন। আপনি অনলাইনে চেক করতে পারবেন স্ট্যাটাস। কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা কিন্তু আমরা আগেই জানিয়ে দিয়েছি। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো এইসব ভিডিও আপনারা কিন্তু ছোটখাটো ভিডিও বা ছোট ছোট আপডেট কিন্তু এই চ্যানেলে দেখতে পাবেন। সেই জন্য অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে food.wb.gov.in এ ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখবেন চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। করে কিন্তু এখান থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। অর্থাৎ আপনি এখানে রিসিপ্টটাও একটা বের করে নিতে পারবেন। কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই ফর্মটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার কিছু দেওয়া দরকার নেই। এখানে রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডে বসিয়ে দেবেন। ক্যাপচা কোড যেটা থাকবে সেটা এখান থেকে বসিয়ে দেবেন ফটাফট। বসিয়ে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে দেখবেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ডেট টাইম সবটাই কিন্তু দিয়ে দিয়েছে। এভাবেই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আপনার যে রেশন কার্ডের স্ট্যাটাসটা। পরবর্তীতে কিন্তু এভাবেও আপনি চেক করে নিতে পারবেন। তো আপনাদেরকে ফের আবারও দেখিয়ে দিলাম যে কিভাবে চেক করতে হয়। এটাকে আপনারা একটা প্রিন্ট কপি কাস্টমারদেরকে দিয়ে দিতে পারবেন। কারণ এছাড়া তো কোনো রেজিস্টারটা বা রিসিপ্ট তো দেয়নি ওখানে। তো সেই জন্য এই যে দ্বিতীয় পেজটা এটাকেই আপনারা একটা প্রিন্ট কপি কাস্টমারদেরকে দিয়ে দিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল যে কিভাবে আপনি রেশন কার্ড ট্রান্সফার করবেন বিবাহ সূত্রে
দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।